আওয়াজ দিয়ে আপনারা একটু বলেন, মানবের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে পানি খাওয়া আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার এই পানি খাওয়া যেহেতু আছে, পানি খাওয়া যেহেতু লাগবে, এটার একটা নিয়মের দরকার। জোরে বলেন, না নিয়মের দরকার? যে কোনো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করেন, ডাক্তার মশাই আমার শরীরের জন্য আমাকে কি পরামর্শ দিবেন? ডাক্তারে বেশিরভাগ বলে, আপনারাও শুনেছেন, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও। ডাক্তাররা বলে না শরীরের মধ্যে বেশি করে পানি দাও? কারণ কি? পৃথিবীতে যেরকম 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, মানব দেহের মধ্যেও 3 ভাগ পানি। আর একটু জোরে। বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি। এই পৃথিবীটা যে মানুষের জন্য, মানবের দেহের মধ্যেও 3 ভাগ পানি। মগজের মধ্যেও পানি আছে, বলেন না? মগজের মধ্যেও পানি। অনেক সময় শুনবেন ডাক্তার অনেক রোগীর ক্ষেত্রে কয় মগজের পানি শুকিয়ে গেছে। মগজের পানি কি হয়েছে? আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম সেখানেও পানি। যাদের সন্তান হয়েছে, যারা বাবা হয়েছেন তারা জানে, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের কতক্ষণ মাথা উপরের দিকে, কতক্ষণ পা নিচের দিকে, কতক্ষণ এদিকে, কতক্ষণ ওদিকে। কেন? আমরা ছিলাম মায়ের পেটে পানির মধ্যে ভাসমান, পানির মধ্যে বাসমান। আমাদের সৃষ্টিটাও পানি থেকে। তাহলে পানি হচ্ছে দেহের মধ্যে সবচাইতে বেশি একদম ইম্পর্টেন্ট জিনিস। সেজন্য ডাক্তার বলে বেশি বেশি পানি খাও। তো পানি যেহেতু খাইতে বলছে, নিয়ম মতো জানার দরকার। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার যতগুলো ওয়ে আছে পানি খাওয়ার, কোন ওয়েতে পানি খেলে সবচাইতে দেহের জন্য ভালো? ডাক্তার বলে বসে খাওয়াটা উত্তম। না হয় না, আর একটু জোরে। ডাক্তার বলছে বসে খাওয়াটা উত্তম, তোমার দেহের জন্য সবচাইতে বেনিফিট। বড় মজার বিষয়, একই পরামর্শটা আল্লাহর হুকুমে 1450 বছর আগে প্রায় আমাদের নবী আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে কোনো পানি খাওয়ার একটা নিয়ম তো আছে। তাহলে বসা পথ শিখে ফেললাম। এবার আমি গ্লাস পেয়েছি, বোতল পেয়েছি, ডক ডক করে খেয়ে ফেলবো? ডাক্তার বলে যে না না, কমপক্ষে তুমি 3 নিঃশ্বাসে পানি খাও, 3 নিঃশ্বাসে পানি খাও। একবার পানি খাওয়া, একবার নিঃশ্বাস ফেলবা, একবার পানি খাওয়া, একবার নিঃশ্বাস ফেলবা, একবার পানি খাওয়া, একবার নিঃশ্বাস ফেলবা। এইভাবে 3 বার করার পরে বাকি পানি তুমি এমনি খেতে পারো। তো 3 বার নিঃশ্বাস নেওয়া মানে কি? আমরা যেটাকে আমাদের ভাষায় বলি তিনডুকে পানি খাওয়া, তিনডুকে পানি খাওয়া। আমাদের নবী একই পরামর্শ আগে থেকে দিয়ে দিয়েছে। তাহলে দেখেন আপনার পানি খাওয়া কিভাবে খাবেন, ইসলামে আছে না নাই? না না, একটু জোরে বলেন না, আছে না নাই? আপনি ব্যবসা কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? আপনি চাকরি কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? আপনি বিবাহ কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? কাদেরকে বিয়ে করতে পারবেন, কাদেরকে বিয়ে করতে পারবেন না, এটা ইসলামে আছে না নাই? পোশাক কিভাবে পরবেন, ইসলামে আছে না নাই? এমন কি যে ধর্মে বাথরুমে গেলে কিভাবে কি করতে হয় সেটা পর্যন্ত শিখাই দেয়। তার মানে সে ধর্মের মধ্যে বাদ পড়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই, সবই না আছে। বলেন সুবহানাল্লাহ।